নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর কিছুদিন পরেই কিন্তু নববর্ষ, নিউ ইয়ার, তার আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেডে বিশাল বড় সমাবেশ হয়ে গেল হিন্দুদের সব মানে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, এবং সেখানে উপস্থিত ছিলেন আদি গুরু শঙ্করাচার্য। এবং আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঋষরার যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের বাইরে। এখানে কিন্তু আসতে চলেছেন আদি গুরু শঙ্করাচার্য, এবং সেই জন্য কিন্তু এখানে কিন্তু সাজো সাজো রব, ভক্তদের মধ্যে চরম চরম উত্তেজনা এবং তাদের মধ্যে একদম হলচল লেগে গেছে যে তারা এখানে দর্শন করবেন। এবং একই সঙ্গে পাশেই, মন্দিরের পাশেই যে গঙ্গা, সেই গঙ্গায় তিনি গঙ্গারতি করবেন, তারপরে তিনি প্রবেশ করবেন গঙ্গার লাগোয়া যে মন্দির, এই ভব্য মন্দির, সেই মন্দিরে। এবং সেখানে কিন্তু তিনি ভক্তদের উদ্দেশ্যে প্রবচন দেবেন, এবং তাকে দেখার জন্য কিন্তু এইখানে কিন্তু অগণিত ভক্ত তারা এখানে ভিড় করেছেন। আমরাও এখানে রয়েছি। চলুন এবার আমরা দেখে নেব সেই ছবি। पद्मवर्णां तामिहोन वनस्पतिस्तव वृक्षोदबिल्वाम् तस्य फलानि तपसानुदन्तु मह्यान्तरायाश्च बाह्या अलक्ष्मीम् उपेतु मां देव तथा कीर्तिश्च मणिना सह मलक्ष्मीनाशयाम्यहम् अमूर्तिं सर्वान्निर्णोदविग्रहात् गन्धद्वम् मातं सत्यमधीमहि मयि श्रीरयतां मया कर्णमेन प्रजा भूता मयि सम्भव कर्णमा प्रियं विन्देयं
अच्छा लगा। और यहाँ के लोग बहुत धार्मिक हैं और भक्ति भावना से परिपूर्ण प्रदेश है। गंगा जी का प्रवाह है, यहाँ गंगा सागर है, काली माता हैं, तारा देवी हैं। तारा देवी का दर्शन किया हमने। काली माता 10 महाविद्याओं में 2 महाविद्या यहाँ विद्यमान हैं। तो सन्मार्ग पर चलना चाहिए मनुष्य को और अपने जीवन में वह काम करना चाहिए जो दूसरा प्राणी नहीं कर सकता। मनुष्य का शरीर प्राप्त हुआ है धर्म का पालन करने के लिए प्राप्त। धर्म का पालन करने से ही आपदा दूर की जा सकती है। धर्म का पालन करना चाहिए। हम अपने धर्म का पालन करेंगे, कोई आपत्ति विपत्ति नहीं आने वाली है। जब धर्म का त्याग कर देते हैं तभी आपत्ति आती है। यहाँ भी बहुत हिंदू हैं, हिंदू धर्म का पालन करने वाले लोग हैं। हम लोग तो प्राणी मात्र का कल्याण चाहते हैं, सभी का कल्याण चाहते हैं। आने वाली जो जनरेशन है, आपकी जो पीढ़ी है, उसकी धार्मिक शिक्षा होगी तो वो धर्म के मार्ग पर चलेंगे। इतना जो भव्य आयोजन हुआ, इतना सफल हुआ, उसके लिए क्या आयोजन हुआ, गीता पाठ सफल हुआ, उसके लिए आपका क्या है? आशीर्वाद है बस। आशीर्वाद। मालयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तो पुनः पुनः ईश्वर गुरुरात्मेति मूर्तिभेद विभागिने व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। विश्वका गो माता की सदानंद महाराज जी की, श्री श्री गुरु महाराज जी की। আজকে আমরা আমি আর বন্ধু গৌরব মহারাজ জি সেখানে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। আজকের দিনে ওখানে একটা বিরাট সাধু সম্মেলন হয়েছিল। বলো শ্রী শ্রী জগৎগুরু শঙ্করাচার্য ভগবান কি। करते हुए पौधों को परास्त किया। उस समय এটা তো অভাবনীয়। জগৎগুরু শঙ্করাচার্যকে গত বছর আমি আজকের দিনকেই 26শে ডিসেম্বর আজকের দিনে ওনার সঙ্গে প্রথম পরিচয় হয়। আর সেই দিনে ওনাকে পরিচয় করে বলেছিলাম মহারাজ আপনাকে বাংলায় যেতে হবে। তো তিনি আজকের দিনে এই কিরম একটা কোইন্সিডেন্ট যে এত কিছু কার্যক্রমে এলেন কিন্তু 26 তারিখে প্রেম মন্দিরে এলেন, এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। महाराज जी এটা যখন শুনলেন বলে हम तो भूल गए थे, आप याद दिला दिए, ये भी बड़ा हर्ष का विषय है। और बार बार उन्हीं बांग्ला के এত ভালোবেসে ফেলেছেন। বাংলার বিভিন্ন আশ্রম মঠ মন্দির উনি ঘুরছেন, তাতে সেখানে এত আপ্লুত ভক্তজন দেখে ধর্মের প্রতি শঙ্করাচার্যের প্রতি উনি অভিভূত হয়ে গেছেন। এবং এটাই আমাদের সনাতন ধর্ম
যে সত্যি করে প্রকৃত আমরা ধর্মাচার্যকে খুঁজছি, যারা আমাদের নেতৃত্ব দেবেন, ধর্মকে নেতৃত্ব দেবেন। তো সেরকম একজন মহারাজ ছিলেন স্বামী সদানন্দজি। আমরা খুবই আপ্লুত, আর তিনিও খুব আপ্লুত। ভক্ত ভগবানের মিলন আপনি যেটা বলছিলেন সত্যি আর সম্পন্ন হচ্ছে, আর এটাই আমাদের আনন্দ পাওয়া। এত ধর্ম মঠ মন্দিরে প্রচার, তারপরে এই তো ব্রিগেডে গিয়ে দেখলেন, সবাই তো দেখলেন, সেখানে গিয়ে এত মানুষের ঢল আর এত আবেগ, মানে ব্রিগেডে মানুষকে কন্ট্রোল করতে পারে, আমরা তো এই প্রথম দেখলাম। ওখানে সব আসে যা ওরকম শুনি, কিন্তু বললাম সবাই বসে পড়ুন, গীতা পাঠ করতে হবে, সবাই বসে পড়লো। সবাই মানে এই যে এই অধ্যায় পাঠ হবে, সবাই দেখি বই খুলে পড়ছে। তারপর ড্রেস কোড, আমি তো ওপর থেকে দেখছিলাম লাল আর সাদা, খালি যেন একটা স্রোত ওখানে চলছে, কালো কালো মাথা, লাল সাদা পোশাক, এই যে ড্রেস কোড মেনটেন করা, এবং এত প্রতিকূলতা, এত তীব্র ঠান্ডা, কুয়াশা, যানবাহনের চিন্তা, টেট পরীক্ষা সব উপেক্ষা করে লক্ষাধিক মানুষ যে এসেছেন, এ তো জাগরণ ছাড়া আর কি বলবে। একদমই। আচ্ছা মহারাজ, এই যে জনজোয়ার, এই যে একটা মানে জোয়ারের মধ্যে দিয়ে বয়ে চলেছে, এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এবং কিছুদিন পরেই অযোধ্যায় ভব্য রাম মন্দিরের মানে উদ্বোধন, কি বলবেন? হিন্দুদের মধ্যে একটা জোয়ার চলছে, মানে সমগ্র ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। হিন্দু সনাতন ধর্ম অনাদিকাল থেকে চলে আসছে। 1000 বছর ভারতবর্ষ পরাধীন ছিল, নালন্দার মতন বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল, কোটি কোটি গ্রন্থকে সমাধি দিতে হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে আমাদের ধর্মকে অনেক রকম অত্যাচার চলেছে। কিন্তু ওই বটস্য পত্রস্য পুটে শয়ানম, সেই যেরকম অক্ষয় বটের মতন, সে যেন আবার পুনরায় নিজের আর উজ্জীবন শক্তি নিয়ে মানে উজ্জীবিত হচ্ছে। মাধ্যম অনেক কিছু হতে পারে, বাংলা হতে পারে, ইউপি হতে পারে, বেনারস হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু এই চারিদিকে মঠ মন্দির হওয়া, এখন মানে সারা বছর মঠ মন্দিরে এত ভিড়, আপনি মানে আগে একটা মাস থাকতো জগন্নাথ মন্দির খালি থাকতো, কিন্তু আপনি ভাদ্র মাসেও গিয়ে দেখেন জগন্নাথ মন্দিরে ঠাসা ভিড়। মানুষের মধ্যে একটা তীব্র ভাবাবেগ এসছে নিজের ধর্মকে পালন করবার জন্য। তাই ধর্মস্থানে যেরকম ভিড় হচ্ছে, ধর্ম পালন করবার ভিড় হচ্ছে। কলকাতা শহরে গীতার বিক্রি 3 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, আশ্রম মঠ মন্দিরে মানুষ, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা প্রার্থনা সভায় অংশগ্রহণ করছে। এ এক বিরাট, যাকে বলে নিজের যেন কোনো একটা হারানো জিনিস খুঁজে পেয়েছে। এটা নতুন করে কিছু পালন নয়, যেন আমার একটার মধ্যে কিছু ছিল, আমি একদিন তাকে ভুলেছিলাম, একদিন যেন আবার নিজের জিনিসকে পাচ্ছি, এরকম একটা আপ্লুত ভাবাবেগ আমাদের হিন্দু সমাজের মধ্যে, সনাতন সমাজের মধ্যে প্রবাহিত হতে শুরু করেছে। এটাই তো জাগরণ। মানে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে প্রেম মন্দির, এখানে অনেক দিনের মন্দির, এখানে প্রচুর ভক্তরা আসেন, এবং আজকে যখন শঙ্করাচার্য মহারাজ যখন প্রেম মন্দির বা প্রেম কথাটাকে নতুন করে ডিফাইন করলেন, আমরা দেখতে পারলাম এই প্রেম শব্দটা তো এর অর্থ তো প্রচুর গভীর, প্রচুর এর মধ্যে অর্থ নিহিত রয়েছে। তার মধ্যে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, তার মধ্যে মানে জাগতিক অনেক কিছু পাওয়ার বিষয় রয়েছে। তো এটাকে নতুন করে যে বিশ্লেষণ করা, তার মধ্যে থেকে যে রসটা বের করে আনা, কি আপনার কি বক্তব্য যে এটাতে ভক্তরা কতটা সমৃদ্ধ হলেন? এই প্রেম মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, তিনি একটা কবিতা লিখেছিলেন প্রেম, তাতে উনি লাইন লিখেছিলেন একটা, প্রেম তুমি আরাধ্য আমার। অর্থাৎ প্রেম আমাদের প্রত্যেকের জীবনের আরাধ্য। অর্থাৎ আমরা যে সাধন করি, ভজন করি, আমরা যা কিছুই করি না কেন, আমাদের সাধন মার্গটাই হচ্ছে প্রেমকে প্রাপ্তি হবার জন্য। যার জন্য ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টেকে পুরুষার্থ বলে। পঞ্চম পুরুষার্থ বলে প্রেম, যেখানে নিজেকে খুঁজে পাওয়া। এক হচ্ছে ধর্মকে খুঁজে পাওয়া, অর্থকে খুঁজে পাওয়া, কামকে খুঁজে পাওয়া, মুক্তিকেও খুঁজে পাওয়া যায়, কিন্তু প্রেম সের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া যায়। সেইটাই ভারতবর্ষের চরম এবং পরম সাধনার মার্গ। সেটাকে শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে এবং আমাদের নিজস্ব জীবনের এত অদ্ভুত মিলন করে আজকে উনি ব্যাখ্যা করলেন, যে জনমানসে একদম আলোড়ন এলো। এটাই তো দরকার, মানে এরকম প্রবচন, এরকম মানুষের কাছে প্রবচন উপস্থাপনা বহুকাল পরে মানুষ শুনছে, এগুলো দরকার আছে। এগুলো আপনার সঙ্গে দেখলাম খুব মানে একান্ত উনি হয়ে গেছেন, মানে আত্মার বিনিময় যাকে বলা যায়, আত্মিক হয়ে গেছেন, আত্মীয় হয়ে গেছেন। উনি বললেন, আমরা শুনলাম যে আপনিও বললেন যে আবার যাতে উনি আসেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য, যেমন আপনি বলেছিলেন। তো উনি কি বললেন, আবার আসবেন? হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে বললেন। সেদিনও প্রথম আলাপের দিনও বলেছিলেন যে আপনি বলেছেন আমি বাংলায় যাবই যাব, রক্ষা করেছেন। আজকেও সম্মতি দিয়ে বললেন যে আমি আবার আসব, পুনরাগমনায় চ, উনি বললেন আমি আবার আসব। এই যে একটা আমাদের সম্পর্ক, এবং বারবারই দেখছিলাম মেরে নির্গুণানন্দ, হামারে নির্গুণানন্দ, এসব বলছিলেন। তার মানে একটা কোথাও যেন নিজের একটা
ভাবের সঙ্গে আমার ভাবের একটা সত্তা কোথাও মিলেছে, আর সেই মিলনটাই তো হচ্ছে প্রেম। অতএব সেইটাই জন্যই তিনি আবার আসবেন, এটাই আশা রাখছি। आत्मा प्राप्त नहीं होगा तो प्रेम नहीं होगा, इसलिए आत्मबोध होना चाहिए। कैसे विश्व गुरु बनेंगे जब तक धर्म का पालन नहीं करेंगे? कोई राष्ट्र कैसे उन्नति करेगा जब तक धर्म का पालन नहीं होगा? कोपि देशः कांचित् विशिष्टा संस्कृति मदधाना भवति। कोई भी राष्ट्र एक विशेष संस्कृति का धारक होता है। जिस संस्कृति का वह धारक है उस संस्कृति की रक्षा करना ही धर्म है। इसलिए धार्मिकता धर्म में विद्यमान होती है और धर्म का पालन केवल मनुष्य कर सकता है और दूसरा 84 लाख शरीर में कोई नहीं कर सकता। ये परमात्मा ने अधिकार मनुष्य को दिया है धर्म पालन का, तो उसे करना चाहिए। ये बात हम रोज बोलते हैं, इतनी पंक्ति रोज बोलते हैं। हम तैयार हैं, हमें अपनी रक्षा स्वयं ही करनी है, हम किसी के भरोसे न रहें। हमारे अंदर हिंदुत्व जागृत हो जाए, धर्म जागृत हो जाए तो निश्चित रूप से संसार की कोई ताकत भारत देश के सामने फिर ऊंचा करके कोई नहीं हो सकती है। बात केवल संगठन की है, हमारा संगठन मजबूत होना चाहिए और उस संगठन में धर्म का समावेश होना चाहिए। बस इतनी ही बात है। आप लोगों के बीच में बहुत अच्छा लगा। पश्चिम बंगाल में कलकत्ता में बहुत संत महंत और बहुत विद्वान लोग हैं। आराधकों की, जगदम्बा की आराधना की ये भूमि है और बड़े बड़े महापुरुषों ने इस भूमि को पवित्र किया है। हम सब उसी उपदेश को और महापुरुषों के जो महापुरुषों का जो योगदान है भारत भूमि की गौरव की वृद्धि में, हम उसे और आगे बढ़ाएं। सब कुछ तैयार है, कुछ करना नहीं है, संभालना है बस। हमारे ऋषि महर्षि, हमारे देवी देवता, हमारे वेद पुराण शास्त्र सब रख गए हैं, सब छोड़ गए हैं, सब है हमारे पास। उसकी सुरक्षा करना है, उसको समझना है और उसके अनुसार चलना है। भगवान द्वारकाधीश और चंद्रमौलीश्वर से आप सबकी उत्थान की मंगल कामना करते हुए अपनी वाणी को विश्राम देते हैं। শুনুন, আর বলার যন্ত্র দিয়েছে মুখ। শঙ্করাচার্য আমাদের পূজ্যপাত, উনি যা বলেছেন আমরা সেটা কি করব। এখন ঠাকুর রামকৃষ্ণের কাছে এক ভক্ত গেছেন, আমার ছেলে খুব মিষ্টি পছন্দ করে, গুড় খায়। তা আপনি যদি বলেন তাহলে আমার ছেলে গুড় খাবে। ঠাকুর বললেন আজকে হবে না, তুমি কালকে এসো। আবার সেই ভক্ত গেছেন কালকে ছেলেকে নিয়ে। ছেলে বাবা আপনি বললেন আর গুড় খাবে না, আজকে আর হবে না, আবার কালকে এসো। এরকম পরপর 7 দিন ঘুরেছে। 7 দিন ঘোরার পর এবারে ঠাকুর বললো তুমি গুড় খাবে না, গুড় খাওয়া ক্ষতিকারক। বল বাবা এটা তো প্রথম দিনই বলতে পারতে, তাহলে আমাকে 7 দিন ঘুরতে হতো না। তখন ঠাকুর বললেন যে আমারও গুড় খাওয়ার খুব লোভ, আমি নিজে গুড় খাবো আর আপনাদের নিষেধ করবো, তা তো হয় না। আমি গুড় খাওয়া বন্ধ করেছি 7 দিন খাওয়ার পর, এবারে আপনাদের করবো। তা আজকে আমি যদি নিজে না পালন করতে পারি আমি অপরকে দিয়ে। তবে এটা ঠিকই যে আমার শঙ্করাচার্যজি যে জন্য আবির্ভূত হয়েছিলেন ভারতবর্ষের বুকে, সনাতন বৌদ্ধ ধর্ম থেকে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা হয়েছে। 4টি মঠ 4 প্রান্তে স্থাপন করেছে। আমাদের গোবর্ধন মঠ, শ্রীঙ্গিরি মঠ, সারদা মঠ আর হচ্ছে যোশী মঠ, 4 প্রান্ত সমগ্র ভারতবর্ষকে একতাবদ্ধ করা অপূর্ব কৌশল শঙ্করাচার্য শিব
মাত্র 32 বছর বয়সে তিনি দেহ রেখেছেন। একবার চিন্তা করুন, যা বলেন এখন ধর্ম করার সময় নয়, কল্যাণ ধ্রুবেদের কথা চিন্তা করবেন, আপনি যা বলবেন। 32 বছর বাংলার বুকে আর মহাপুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ, মাত্র 39 বছর বয়সে তিনি দেহ রেখেছেন। তাই আজকে বাংলার আমরা প্রত্যেকে নিজেকে হিন্দুত্বে স্থাপন করব। আমরা যে হিন্দু, তার আচরণ বাড়িতে সেগুলো পালন করা না, পালন না করলে অনেক শাস্ত্র মুখস্থ থাকতে পারে, কিন্তু তার কোনো মূল্য থাকবে না। কেন্দ্র নিবেদন পূজ্যপাদ স্বামীজি যা আদেশ করেছেন তা পুত্র হয়ে গেছে, তা বলেছেন। আমরা পূজ্যপাদ স্বামীজির চরণে বারবার প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। আগামীকাল তিনি বালিগঞ্জে অবস্থান করবেন। 4টে পয়সা ছেড়ে বলছেন যে আমরা গুরু এবং আমাদের ভগবান ছাড়া কারোর কাছে মাথা রেখে তাদের ধর্মত্যাগ করতে এই আজকের এই 500 বছর আগের কাছে ঘটনা, সেটাও আজকে আমাদের স্মরণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সনাতন হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির সম্পর্কে আমাদের এই প্রজন্মকে পরিচয় করানো হয় না। প্রথমত আমাদের ভুল ইতিহাস লিখেছেন। সেই ভুল ইতিহাসটা কে লিখলেন? আমাদের জওহরলাল নেহেরু। কি আমদানি করলেন? 3টে ম আমদানি করলেন। একটা ম হচ্ছে মার্ক্স মতবাদী ঐতিহাসিক, একটা ম হচ্ছে মেকলেবাদী ঐতিহাসিক, আর একটা ম হচ্ছে মোহাম্মদবাদী ঐতিহাসিক। এরা 3 জনে মিলে চক্রান্ত করে ভারতীয় সংস্কৃতি ছিল না, এখানে অনার্যরা বাস করত। গিরিপথ থাইবার থেকে এসে আমাদেরকে আর্যতে দীক্ষিত করেছেন। এইটাই হচ্ছে আমাদের ভারতের সর্বনাশের কারণ। তারপরে এখানে আবির্ভূত এখানে যারা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, তারস্য বলেছেন একমাত্র ভারতের সভ্যতাই হচ্ছে পুরাতন সভ্যতা। এবং তাকে বলা হয়েছে যে ভারতীয় সভ্যতার রামায়ণে ভগবান রামচন্দ্রকে আর্য বলে সম্বোধন করেছেন, মহাভারতে দ্রৌপদী আর্যপুত্র বলে সম্বোধন করছেন। তাহলে ভারতবর্ষে অনাদি অনন্তকাল থেকে সভ্যতা সংস্কৃতি গড়ে উঠছে। কারণ এটাকে অন্য অন্য সভ্যতা সংস্কৃতিগুলো পিরামিডের অন্তরালে ছিল, হ্যাঁ, ইতিহাসের পাতায়, কিন্তু এখনও ভারতের সভ্যতা জাজ্জল্যমান। 10,000 বছর আগেকার যদি কোনো মানুষ আসেন, দেখবেন দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। সুতরাং এই সভ্যতার সংস্কৃতিতে থেকে আমরা বিচ্যুত করা হয়েছে। আর আমাদের দেশে যারা সাধু সন্ত মহাত্মা ছিলেন, যারা ব্রাহ্মণ্য মতবাদের সময়ে, তারা আমাদের ধর্মকে সহজ সরলভাবে মানুষের কাছে পৌঁছে দেয়নি। এটা আমাদের অপরাধ। যার ফলস্বরূপ আমাদের মধ্যে জাতিভেদ এসছে। জাতিভেদের ফলে আমাদের দেশ দুর্বল হয়ে পড়েছেন। আমাদের গীতাতে যে বলেছেন যে চতুর্বর্ণ মায়াসৃষ্টং গুণকর্ম বিভাগস্য, গুণ কর্ম বিভাগ অনুসারে ভাগ করা হয়েছে। এটাকে জন্মগতভাবে করা হলো, আবার এটাকে ঘৃণা করা হতে শেখানো হলো। যারা অপাঙ্ক্তেয়, যারা আদিবাসী, যারা গিরিবাসী, যারা বনবাসী। অথচ আমাদের ভগবান রামচন্দ্র তিনি গুহক চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব করছেন, সবরীর এঁঠো খাচ্ছেন। তারপরে অনার্য যারা গিরিবাসী বনবাসী তাদের সঙ্গে সংগঠিত করছেন, তাদেরকে আহ্বান। ভগবান কৃষ্ণ তদ্রূপ, তিনিও গোপ বালকদের সঙ্গে খেলা করছেন। কৃষ্ণ ভারতবর্ষকে একতাবদ্ধ করেছেন। হ্যাঁ, ওই যে ভীমের সঙ্গে বিবাহ দিয়েছেন হিড়ম্বা, তার নাগাল্যান্ড কন্যা। মণিপুরের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছে অর্জুনের। কাশ্মীরের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছে অর্জুনের। বৈবাহিক সূত্রে আবদ্ধ করে সমগ্র ভারতবর্ষকে একতাবদ্ধ করেছেন হচ্ছে কৃষ্ণ। এটা আমরা তুলে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বর্তমান প্রজন্মের আমরা সমস্ত সন্ন্যাসীরা থেকে আরম্ভ করে সবাই এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, নবজাগরণ আসছেন। আজকে আমাদের যিনি শঙ্করাচার্য এসেছিলেন, শঙ্করাচার্যের যে ভূমিকা, যে দেশের জন্য তারা 4টে মঠ স্থাপন করেছেন ওই বয়সে, আর বৌদ্ধ মতবাদকে
নষ্ট করে দিয়ে বৌদ্ধ মতবাদকে পরাজিত করে সনাতন হিন্দু ধর্মের পুনর্জাগরণ করেছেন আমাদের শঙ্করাচার্য। সেই পথ এসছেন বিবেকানন্দ, সেই পথে এসছেন স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। তারা সহজ সরলভাবে নানাভাবে প্রচার করছেন, যার জন্য যুবকদের মধ্যে একটা 19বিংশ শতাব্দীর একটা প্রেরণা এসেছিল, নবজাগরণ এসেছিল। সেখান থেকে বিচ্যুত করে মার্ক্স মতবাদটা আমাদের সর্বনাশ করেছেন। হিন্দু জাতির সর্বনাশ শুধু নয়, ভারতবর্ষের সর্বনাশ, যে মতবাদটা আজকে পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছেন। কারণ এই মতবাদ থাকতে পারে না, কারণ এই মতবাদটা বলছে নাভির নিচ পর্যন্ত, যাকে বলা হয় কামনিষ্ঠ। কামনিষ্ঠ মানে এখান থেকে নিচে, এর উপরে কি আছে? হৃদয়। হৃদয়ের পরিবর্তন কে করবে? কাপড়ের দোকান করবে, সেলুন করবে? হৃদয়ের পরিবর্তন করবে ভগবান ধর্ম। যে পরিবর্তন করেছিলেন চ্যবন ঋষির পুত্র দস্যু রত্নাকর, দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর, কি অপূর্ব রাম নামে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল। যে চৈতন্য মহাপ্রভু জগাই মাধায় মদ্যপ, মহাপ্রভুর সংস্পর্শে সে তার হৃদয় পরিবর্তন নামের জোয়ার। এবং ঠাকুর রামকৃষ্ণ তার সংস্পর্শে গিরিশ ঘোষ নাট্যাচার্য পরিবর্তন, নটি বিনোদিনী তার পরিবর্তন। আমাদের মতো অনেক জগাই মাধায় হাজারে হাজারে ঠাকুরের চরণ দিয়ে আমাদের পরিবর্তন এসে গেছে। আগামী 24 সাল একবিংশ শতাব্দীর বিজয় যাত্রা ঘোষণা হবে। 24 সাল ভারতবর্ষের জাগরণের সাল। ভারতবর্ষ আবার জাগবে, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া। ভারতবর্ষ আবার জাগবে, গৈরিক বেশ সহায়। স্বামী বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য গৈরিক পতা উঠছে পথ পথ করে, তার ফল হবে। বলো বলো সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। কিসের নই ভাই আসনটা? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়, ভারতবর্ষের স্লোগান নয়। ভারতবর্ষের স্লোগান হচ্ছে ধর্ম কর্ম পাশাপাশি থাকবে। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। এই কাজটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 100 বছর ধরে করে আসছে। আমাদের সেই 100 বছরের সাধনার, 100 বছরের তপস্যার, 100 বছরের সমর্পণের লাভ আমরা ফল পেতে চলেছি। সেজন্য এটা আজকের নয়, হঠাৎ করে হয়নি। 100 বছর ধরে আমরা এই কাজ পরিশ্রম করে চলেছি। RSS বিশ্ব হিন্দু পরিষদ, তার লাভ আজ আমরা পেতে চলেছি। আমাদের সংঘ বিচার পরিবার আমরা সবসময় একসাথে চলি, এক কথাই বলি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। কারণ আমাদের সবার সামনে লক্ষ্য একটা আছে, পরম বৈভবম নেতু মে তৎ স্বরাষ্ট্রম। আমাদের রাষ্ট্রকে পরম বৈভবশালী করব। সে সংঘ হোক, সে বিশ্ব হিন্দু পরিষদ হোক, সে BMS হোক, যত আমাদের সংগঠন আছে সবার সামনে লক্ষ্য একটাই আছে। সেজন্য আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো রকমের নেই। আমরা একজোটে একসাথে ওই লক্ষ্য প্রাপ্ত করার জন্যে দিনরাত পরিশ্রম করে চলেছে, মেহনত করে চলেছে। কাজের পদ্ধতি আলাদা আলাদা আছে, আমাদের প্রচার বিমুখ আছি। সেজন্য হয়তো মনে হয় যে আমরা নেই, আমরা আছি। আর আমাদের অন্তঃসলীলা শক্তি আমাদের 100 বছর ধরে আমরা এই সাধনা করে চলেছি, নিরন্তর সাধনা আমাদের, তার ফল আজ পাচ্ছি আমরা। এটাও ভগবানের ইচ্ছাই হচ্ছে, পরমপিতা পরমেশ্বরের ইচ্ছাই এটাই যে হিন্দু জাগবে, হিন্দুকে রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, সত্য ন্যায়কে রক্ষা করতে হবে। আর তার জন্য হিন্দুত্বের জাগরণ দরকার। যে কাজটা আমরা করে চলেছি, পরমপিতা পরমেশ্বর সেটাকে স্বীকার করেছেন আজকে। আর সেজন্য আমাদের সুযোগ করে দিয়েছেন, গীতা পাঠের মাধ্যমে তো হোক, বা জগৎগুরু সংঘের প্রবচনের মাধ্যমে তো হোক, বা রাম মন্দিরের যেটা আমাদের 500 বছরের পুরানো আমাদের সাধনা, তার প্রাপ্তির জন্য হোক, পরমপিতা পরমেশ্বরের ইচ্ছাতেই এই হিন্দুর জাগরণ হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাসের সঙ্গে সেই পরমাত্মার প্রতি বিশ্বাস নিয়ে আমরা সবাই কাজ করে চলেছি। আর আমরা নিশ্চিত ভবিষ্যৎ আমাদের জন্য আছে, বিজয় আমাদের অনিবার্য। যত রকমের বাধা বিধি থাকুক, বাংলার পরিস্থিতি দেখেও আমরা নিরাশ নই, হতাশ নই। আজ নেই তো কাল সারা বাংলার পরিস্থিতি বদলাবে, এই বিশ্বাস নিয়ে আমরা সবাই লড়াই করছি, সংঘর্ষ করছি, সাধনা করছি, কাজ করে চলেছি। সফল আমরা হবই। খুশি তো উৎসাহিত বটেই, এটা সৌভাগ্যের ব্যাপার। আজকে আমরা এখানে আসতে পেরেছি, এরকম একজন
মহাত্মাকে কাছে পেয়ে দেখতে পেয়েছি এবং পরম সৌভাগ্যের ব্যাপার আমাদের। জনজোয়ার সারা ভারতবর্ষব্যাপী একটা উত্তাল অবস্থা, হিন্দুরা জাগরিত হয়েছে, আমরাও জাগরিত হচ্ছি এবং এই আজকে শঙ্করাচার্যের দর্শনের মধ্যে দিয়ে একটা নতুন দিগন্ত খুলে গেল। আমরা খুশি এবং গর্বিত, আনন্দিত। নমস্কার, আমার এটা গুরুবাড়ি, এটা তো আমার ভালো লাগারই কথা। তারপরে আমি শঙ্করাচার্য মহারাজকে দেখতে পেয়েছি, পেয়ে খুব কি বলবো, আনন্দিত হয়েছি এবং গর্বিত খুব। বহু বছর পর বাংলা জুড়ে সেই ভাব জোয়ারটা এসছে। এসব জোয়ার সেই এক রেনেসাস একটা সময় আসে, একটা সময় গতবার যখন এসছিল তখন আমরা দেখিনি। একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে ভাবুন, শঙ্করাচার্য, মাধবাচার্য, পদ্মনাভাচার্য, রামানুজাচার্য, একের পর এক, এদিকে শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ থেকে আরম্ভ করে প্রত্যেকে, ওদিকে ব্রহ্ম সমাজের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রত্যেকে কাঁপাচ্ছেন, একেবারে জাঁকিয়ে ধরছেন, ধরে যেন ঝাঁকিয়ে দিচ্ছেন বাঙালিকে। আর এত বছর পর আবার আমার জীবদ্দশায় যে এরকম একটা ঘটনা দেখতে পারলাম, লক্ষ কণ্ঠে গীতা, 1 লক্ষ লোক, তার থেকে বেশি লোক, 1.5 লক্ষের কাছাকাছি তো ওখানেই ছিল, আর বাকি সবাই বাড়িতে বসে। আমি দেখছিলাম, যারা শুনছিলাম কিছু ভিডিওতে, কিছু বাসের কন্ট্রাক্টর যারা যাচ্ছে তারা ওই সময় টিকিট না কেটে গীতা পাঠ শুনছে আর মনে মনে বলছে। ডাক্তারেরা দেখতে পাচ্ছি ডাক্তারি করছে, তার সাথে সাথে গীতা পাঠ শুনছে। একটা অদ্ভুত দিন আমরা দেখলাম বঙ্গের ইতিহাসে। সেইখানে তারপরে আজকে পূজনীয় মহারাজ, আমাদের শঙ্করাচার্য মহারাজজি, উনি এখানে প্রেম মন্দিরে প্রেমের কথা বলতে এসেছিলেন, মানুষকে আরেকটু সচেতন করলেন। এ ভাষায় প্রকাশ করা যায় না।